হ্যালো বন্ধুরা, আমরা অনেকদিন পর আজকে বেরিয়েছিলাম একটু ঘুরতে। আর আমাদের কোথায় নিয়ে আসলো দেখো তোমরা, একটা মন্দিরে, মহাদেবের মন্দির এটা। তো সামনেই মহাদেবের একটা ছবি আছে বড়, ওইখানে প্রণাম করে নিয়ে আমরা উপরের দিকে উঠছি। দুই সাইড দিয়েই সিঁড়ি আছে, খুব সুন্দর মন্দিরটা। আমাদের বাড়ির পাশেই, মানে 5 মিনিট লাগে যেতে। আমরা জানতেও পারলাম না এত সুন্দর একটা মন্দির হয়ে গেছে এখানে। আর এতটাই হাইট মন্দিরটা, তোমরা না দেখলে পুরোটা বিশ্বাস করতে পারবে না। দেখো ভেতরে খুব সুন্দর। আর এখানে 108টা শিবলিঙ্গ আছে। তোমাদের চারদিকটা একটু ঘুরিয়ে দেখায়। এখানে নানান ধরনের মাটি আনা আছে অনেক অনেক জায়গার থেকে। তো দেখো চারদিকটা খুবই সুন্দর মন্দিরটা। আর এই যে মহাদেবের মূর্তি খুব বড় করে। তো দেখো আমাদেরও কেমন লাগছে মন্দিরে এসে, খুব খুশি হয়েছি আমরা। এই যে এখানে 108টা লিঙ্গ আছে, খুব সুন্দরভাবে কেটে কেটে বসানো হয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকটা তোমাদের একটু দেখাই, ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, খুব সুন্দর। চারিদিকে অনেক তোমাদের কৌটোর মধ্যে অনেক ধরনের মাটি আছে। দেখো কতটা উপরে, তোমরা বুঝতেই পারবে এটা দেখে। আর আরেকবার দেখাচ্ছি তোমাদের, দেখো মহাদেবের মূর্তিটা। তো একটু জুম করে দেখাচ্ছে, দেখো মহাদেবের চোখ দুটো কত মায়াবী দেখতে, খুব সুন্দর মহাদেবটাকে দেখতে। আর আমরা চলে যাচ্ছিলাম, তারপর ওনার হাজব্যান্ড বলল যে মন্দিরের নিচেও একটা মন্দির আছে যেখানে শিবলিঙ্গ রাখা আছে। দেখো তোমাদের দেখাই কতটা সুন্দর করে বানিয়েছে। তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেই না যে এতটা সুন্দর। তো ক্যামেরার মধ্যে তো অত ভালোভাবে আনা যায় না, যেটুকু পেরেছি সেইটুকুই এনেছি। দেখো আমরা গিয়ে একটু প্রণাম করে নিচ্ছি। এটা মহাদেবের লিঙ্গ, এখানে শিবরাত্রির দিন জল ঢালা হয়। আর ওই সাইডে আরেকটা সিঁড়ি আছে, ওই দিক দিয়ে আমরা বেরোবো। এই যে দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি ওই সাইডে। এই যে বেরিয়ে গেছি। আর এই মন্দিরটা নিচে করা কেন, কারণ মন্দিরটাই আসলেই তোমাদের মাথা নিচু করে ঢুকতে হবে এবং মাথা নিচু করেই বেরোতে হবে। এই যে আরেকবার মহাদেবের মূর্তিটা তোমাদের একটু দেখালাম, খুব সুন্দর। এই যে সন্ধ্যা হয়ে এসেছে, আমরা বাড়ির দিকে যাব এখন। এখানে নন্দী আছে মহাদেবের সাইডে, যেই নন্দী দুটো থাকে। আর বাইরে থেকে তোমাদের আরও একবার দেখাচ্ছি। দেখো মন্দিরটা কতটা হাইট, দেখো অনেক উঁচু মন্দিরটা।